সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা শুধুমাত্র ৫০,০০০ টাকা বিনিয়োগ করে কিভাবে স্বল্প পরিসরে ছাগলের খামার শুরু করবেন। আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আপনাদের মধ্যে অনেকেই ছাগলের খামার করতে ইচ্ছুক, কিন্তু তাদের হয়তো বা বেশি পরিমাণ টাকা নেই। এজন্য তারা ভাবছেন যে অল্প টাকায় কিভাবে ছাগলের খামার শুরু করা যায়। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে সবসময় টাকা থাকলেই সবকিছু হয় না কিংবা পাওয়া যায় না। তেমনি ছাগলের খামার শুরু করতে প্রচুর পরিমাণ টাকা লাগে, বিষয়টা কিন্তু এমন নয়। অল্প টাকা বিনিয়োগ করে ছাগলের খামার শুরু করা যায়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করব। তো আপনারা ৫০,০০০ টাকার মধ্যে প্রথমেই ১০,০০০ টাকা ব্যয় করে ছাগলের জন্য একটা ঘর তৈরি করবেন এবং ঘরের সামনে কিছুটা ফাঁকা জায়গা রাখবেন, যেখানে ছাগলগুলো দিনের বেলায় হাঁটাহাঁটি করে বেড়াবে। আর দিনের বেলায় তাদেরকে ছেড়ে রাখার জন্য বাইরের জায়গাটাতে বেড়া দিয়ে রাখতে হবে। তো এই বেড়াটা আপনাদের এলাকায় যেটা দিয়ে সহজলভ্যভাবে তৈরি করতে পারবেন সেটা দিয়ে করার চেষ্টা করবেন। আর যদি আপনাদের বাড়িতে কোনো পরিত্যক্ত ঘর থাকে তাহলে আপনারা সেই ঘরেতে ছাগলগুলোকে পালন করবেন এবং দিনের বেলায় ছাগলগুলো থাকার জন্য বাইরে একটা চাল করে দেবেন। এই চালটা আপনি টিন দিয়েও করতে পারেন কিংবা ত্রিপল দিয়েও করতে পারেন। আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি এই চালটা করবেন। আপনাদের ছাগলের রাতে থাকার জন্য ঘর এবং দিনে থাকার জন্য জায়গা রেডি হয়ে গেলে আপনারা ছাগলের জন্য ২-১টা চৌকি তৈরি করবেন। তবে আমার পরামর্শ থাকবে আপনারা খুব বেশি বড় করে চৌকি তৈরি করবেন না। স্বাভাবিক যে চৌকির মাপ রয়েছে আপনারা সেই চৌকিটাকে ২ ভাগে বিভক্ত করে ছোট, ছোট করে চৌকি তৈরি করবেন। এভাবে চৌকি তৈরি করলে আপনারা ছাগলের চৌকিগুলো ভিজে গেলে দিনের বেলায় রোদে নিয়ে গিয়ে শুকাতে পারবেন। আর ছোট করে চৌকি তৈরি করলে আপনারা এগুলোকে নাড়াচাড়া করতে সুবিধা হবে, আবার আপনার ঘরটাও পরিষ্কার করতেও সুবিধা হবে। আপনারা যদি খুব অল্প খরচে চৌকি তৈরি করতে চান তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা কাঠ মিলে গিয়ে কাঠের লগ কিনবেন। এবং কাঠের লগটাকে মিল থেকে আপনার প্রয়োজন মতো তক্তা তৈরি করে নিয়ে আসবেন। এবং সেই তক্তাগুলোকে যদি আপনি বাড়িতে নিয়ে এসে নিজে হাতে চৌকি তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে খুবই অল্প খরচেই চৌকিগুলো তৈরি হয়ে যাবে। আপনি একটা চৌকি কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগবে তার অর্ধেক খরচে আপনি ২টা চৌকি বানিয়ে ফেলতে পারবেন। তবে চৌকিগুলো হয়তোবা দেখতে অতটা সুন্দর হবে না, কিন্তু এতে কোনো যায় আসে না। আপনাদের মেইন উদ্দেশ্য থাকবে কিভাবে খরচটাকে খুবই কম করা যায়। তো আপনারা যদি বুঝে শুনে খরচ করতে পারেন তাহলে দেখবেন যে আনুমানিক ১০,০০০ টাকার মধ্যেই আপনার ছাগলের থাকার জন্য জায়গা ও ঘর তৈরি হয়ে যাবে। আর একবার আপনার ছাগলের থাকার জন্য ঘর তৈরি হয়ে গেলে তখন আপনি ছাগল কেনার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ৪০,০০০ টাকা রয়েছে, সেই ৪০,০০০ টাকার মধ্যে আপনারা ৩৫,০০০ টাকা দিয়ে কয়েকটা ছাগল কিনবেন। আর কি জন্য আমি ৫,০০০ টাকা আলাদা রাখতে বলছি এটাও আমি একটু পরে জানাবো। তো এখন আসা যাক ৩৫,০০০ টাকা দিয়ে আপনারা কিভাবে ছাগল সংগ্রহ করবেন। তো বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ৭,৫০০ টাকা দিয়ে একটি ছাগল কিনেছি। সেই ছাগলটি ব্ল্যাক বেঙ্গল জাতেরই একটি ক্রস ছাগল। আর আরও একটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখতে চাই যে আপনারা যখন খামার শুরু করবেন তখন সবসময় ক্রস ছাগল দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন। কারণ ক্রস ছাগল পালন করে সবচাইতে বেশি লাভবান হওয়া যায়। তো আপনারা যদি এ ধরনের ছাগল কিনেন তাহলে ১৫,০০০ টাকায় ২টা ছাগল কিনতে পারবেন। যে ছাগলগুলো হয়তোবা ২-১ বার বাচ্চা দিয়েছে। কিংবা যদি আপনারা বাচ্চা সহকারে ছাগল কিনেন তাহলে ২টা বাচ্চা সহকারে একটা ছাগল কিনতে আনুমানিক ১৪,০০০ থেকে ১৫,০০০ টাকায় লাগবে। আবার অনেক সময় এর থেকে কম দামেও পেয়ে যাবেন। তো আমি ধরে নিলাম যে আপনারা ১৫,০০০ টাকা দিয়ে ২টা কিংবা ২টা বাচ্চা সহকারে একটা মা ছাগল কিনেছেন। এরপর আপনাদের হাতে রয়েছে আর ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকার মধ্যে আপনারা ৪টা পাঁঠি ছাগল কিনবেন। আর সচরাচর ৫,০০০ টাকা দিয়ে যে সকল পাঁঠি ছাগলগুলো পাওয়া যায় ক্রস জাতের সেই ছাগলগুলো বেশ ভালোই হয়। আপনারা একটু ভালোভাবে খুঁজে, খুঁজে ৪টা পাঁঠি ছাগল সংগ্রহ করবেন যেগুলো দেখবেন আনুমানিক ২০,০০০ টাকার মধ্যেই হয়ে যাবে। ২-১টা হয়তোবা ৫,০০০ এর কম নিয়ে পেয়ে যাবেন, আবার ২-১টা হয়তোবা ৫,০০০ এর একটু বেশিও লাগতে পারে। আর আপনারা কিভাবে ছাগল সংগ্রহ করবেন এটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো প্রথমে আপনারা ২টা বাচ্চা সহ একটা মা ছাগল কিনেছিলেন ১৫,০০০ টাকা দিয়ে এবং ২০,০০০ টাকা দিয়ে ৪টা পাঁঠি ছাগল কিনেছেন। আর প্রথম পর্যায়ে খামার শুরু করার জন্য ৭টা ছাগলই যথেষ্ট। কেননা আপনার ছাগল পালনে তেমন কোনো অভিজ্ঞতা নেই। আপনি এই ৭টা ছাগলকে ধৈর্য সহকারে পালন করতে থাকবেন তাহলে দেখবেন যে ধীরে, ধীরে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনার ছাগলগুলো একে, একে হিটে আসবে এবং বাচ্চা কনসিভ করবে। তো এবার আসা যাক যে ৫,০০০ টাকা হাতে রাখা হয়েছে সেই ৫,০০০ টাকা আর কি করবেন?
তো এই ৫,০০০ টাকা রাখার কারণ হলো আপনার খামারে অনেক সময় বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ হতে পারে, যেটা নতুন ছাগল খামারে অনেক সময়ই দেখা যায়। তো এই সকল অসুখগুলোকে মোকাবেলা করার জন্য আপনার ডাক্তার ও ওষুধের প্রয়োজন পড়বে। তাছাড়া আপনাকে এই ৭ টা ছাগলকে কিছুটা পরিমাণ হলেও দানাদার খাদ্য দিতে হবে। আর এই দানাদার খাদ্যটা আপনাকে সরবরাহ করতে হলে কিছু টাকার প্রয়োজন পড়বে। এজন্য ছাগলগুলোর ওষুধপাতি ও দানাদার খাবারের জন্য আমি ৫,০০০ টাকা আলাদা করে রাখতে বলেছি। তো এই গেল সর্বমোট ৫০,০০০ টাকা। এখন হয়তোবা আপনারা ভাবতে পারেন তাহলে ছাগলের ঘাসের খরচ কোথায় গেল? আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা যেহেতু ৬-৭ টা ছাগল লালন-পালন করছেন, এজন্য আপনারা ছাগলের জন্য আলাদা করে ঘাস চাষ করবেন না। আপনাদের বাড়ি যদি আমাদের মতো গ্রামে হয় তাহলে মাঠে গিয়ে আপনারা ঘন্টা ২ ঘাস কাটলেই দেখবেন ৬-৭ টা ছাগলের ঘাস আরামেই পেয়ে যাবেন। আর প্রতিদিন যদি দিনে ২ ঘন্টা সময় ছাগলগুলোর জন্য ঘাস কাটতে পারেন তাহলে দেখবেন আপনার ঘাস চাষ করার প্রয়োজন পড়ছে না। আর যদি আপনি প্রতিদিন ঘাসগুলোকে মাঠ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে দেখবেন আপনার ছাগল পালনের খরচ আরও কমে গেছে। তবে যারা শহরকেন্দ্রিক ছাগল লালন পালন করেন তাদের হয়তো আমার এই পদ্ধতিটা তেমন কাজে আসবে না। তবে আপনাদের ছাগলগুলো যখন বাচ্চা দেওয়া শুরু করবে এবং আপনার খামারটি ধীরে ধীরে বড় হতে শুরু করবে তখন আপনারা চেষ্টা করবেন কিছুটা ঘাসের জমির ব্যবস্থা করার। কারণ হলো বেশি ছাগল হয়ে গেলে মাঠ থেকে শুধুমাত্র দেশীয় ঘাসগুলো সংগ্রহ করে ছাগল পালন করা খুবই কষ্টকর হয়ে যায়। আর আমি আপনাদেরকে আরও একটা পরামর্শ দেব যে আপনারা যখন ছোট পরিসরে ছাগলের খামার শুরু করবেন তখন শুধুমাত্র এটা নিয়েই বসে থাকবেন না। এর পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের কাজ করে আপনাদের সংসার চালানোর চেষ্টা করবেন। এবং ছাগলের খামারটি শুরু করার ২ বছর আপনি এখান থেকে কোনো প্রকার ছাগল বিক্রি করবেন না। তাহলে দেখবেন যে আপনার ৫০,০০০ টাকা ইনভেস্টমেন্ট ২ বছর পরে গিয়ে অনেক বেশি টাকায় পরিণত হয়েছে। তবে আপনারা চাইলে ২ বছরের আগে খাসি বাচ্চাগুলো বিক্রি করতে পারেন। কিন্তু পাঁঠি বাচ্চাগুলো কখনোই বিক্রি করা যাবে না। কারণ হলো পাঁঠি বাচ্চাগুলোই ফার্মের ভবিষ্যৎ। যারা এই ফার্মটিকে এগিয়ে নিয়ে যাবে। আর আপনি যখন ছাগলের খামার শুরু করবেন তখন আপনার একটা মনোভাব থাকতে হবে যে আগামী ২ বছর আমি এখান থেকে কোনো প্রকার ছাগল বিক্রি করব না কিংবা এখান থেকে টাকা নিয়ে খরচ করব না। আপনি যদি আপনার খামার থেকে ২ বছর পূর্ণ হওয়ার পূর্বে খাসি ছাগলগুলো বিক্রি করে দেন তাহলে চেষ্টা করবেন সেই টাকা দিয়ে ছাগলগুলোর জন্য অন্য কিছুর ব্যবস্থা করা। যেমন ধরুন ছাগলগুলোর জন্য ঘাসের জমি লিজ নেওয়া কিংবা ছাগলের ঘরের বা থাকার জায়গাটার ফ্যাসিলিটি আরও বাড়ানোর। আর ছাগল খামারের পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের কাজ করে আপনার সংসার পরিচালনা করার চেষ্টা করবেন। কিংবা যারা অবিবাহিত রয়েছেন তারা নিজের হাত খরচ জোগানোর চেষ্টা করবেন। আর আপনার একটা লক্ষ্য থাকতে হবে যে আমি ছাগল খামারে ২ বছরের মধ্যে ইনভেস্ট করব, কোনো টাকা উইথড্র করব না। আর ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে টাকা থাকলে সবসময় সবকিছু পাওয়াও যায় না কিংবা করাও যায় না। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আপনাদের মধ্যে একজন গাছে উঠতে জানেন না এবং আপনি গাছে উঠতে জানেন। তাহলে যে ব্যক্তি গাছে উঠতে জানে না তাকে যদি মই দিয়ে গাছের মগডালে তুলে দেওয়া হয় তাহলে দেখবেন যে সে শুধুমাত্র সেখানে বসে থাকতে পারছে। গাছ থেকে নামা কিংবা অন্য ডালে তার যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু আপনি গাছে উঠতে জানেন এবং আপনি শাখা-প্রশাখা বেয়ে নিজে গাছে উঠেছেন। তাহলে দেখবেন যে আপনি গাছের বিভিন্ন ডালে নিজের ইচ্ছামতো বেড়াতে পারবেন। কিন্তু যে ব্যক্তি মই দিয়ে গাছে উঠেছে সে দেখবেন শুধুমাত্র ওইখানে বসে রয়েছে, অন্য ডালে যেতে পারছে না। তো ছাগল গরুর খামারেও ঠিক এমনটাই ঘটে। আপনি লক্ষ টাকা ইনভেস্ট করে ছাগল গরুর খামার শুরু করে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি দেখবেন ওই জায়গাতেই পড়ে রয়েছেন। কিন্তু আপনার এলাকারই একজন অল্প কিছু টাকা নিয়ে ছাগল গরুর খামার শুরু করেছে এবং আপনার চাইতে অনেক ভালো পর্যায়ে চলে গেছে। তো ভিডিওটি বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এজন্য ভিডিওটিকে এখানে শেষ করে দেব। আর এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন তারা হয়তো কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। তবে হয়তোবা আমি কথাগুলোকে ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি যে কথাগুলোকে বলেছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভাবেন তাহলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।